সোমবার থেকে পৈলানে শুরু হয়েছে ট্রাইব্যুনালের কাজ। আর সোমবার সকাল থেকেই ট্রাইব্যুনালের বাইরে দেখা যাচ্ছে প্রচুর লোকজন তারা জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যদিও তাদের কাউকে ডাকা হয়নি, তারা নিজেরাই বলছেন তারা শুনেছেন ট্রাইব্যুনালের কাজ হবে, তাই তারা আগেই চলে এসছেন নিজেদের নাম তোলার জন্য ভোটার লিস্টে। কিন্তু তারা এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন আর তারা বলছেন যে তাহলে কি করে এই ট্রাইব্যুনালের কাজ তারা হচ্ছে জানতে পারবেন। তার কারণ তারা অপেক্ষা করছেন, তাদেরকেও ডাকেনি, কিন্তু তারপরেও তারা নিজেদের স্বার্থেই আগে আগে চলে এসছেন। হ্যাঁ, কালকে এসেছি, কালকে ওই দাদারা ছিলেন একটা, কালকে তো হলো না, দাঁড়িয়ে থেকে এত কষ্ট করে এসে পয়সা না থাকলেও ভিক্ষা করেও নিয়ে আসতে হয়, পার্টির থেকে তো আর দেবে না পয়সা। আজকে এই আসলাম, আবার সব কিছু লিখে নিয়ে এসেছি, সব কিছু আমার আছে, ডকুমেন্টস আপনার দেখুন, আমার কোনো ভুল নেই। ওনারা ভুলকে আমার নাম কি ওই একটাতে হয়ে কি লিখে দিয়েছে সেটা, হ্যাঁ এবার চলে নতুন নাম্বার একটা, হ্যাঁ এই তো সব নিয়ে এসেছি, আগে করেছিলাম কিন্তু সব কিছু জমা দেওয়া হয়ে গেছে, সব কিছু উঠে গেছে, আবার কি একটা প্রবলেম হচ্ছে আমি সব নিয়ে এসেছি, আপনারা দেখুন না, দেখুন আপনারা সব নিয়ে এসেছি আমি করে। অনলাইন পোর্টালে তো অ্যাপ্লাই করলাম, তার তো কোনো রিপ্লাই পেলাম না। না অনলাইনে আসতে পারে না অবস্থারে। তারপর শুনলাম এখানে শুরু হয়েছে, তাই এলাম, ওইটার প্রিন্ট নিয়ে ডকুমেন্ট নিয়ে এসেছি। এবার জানি না কী হবে, কেউ তো কিছু বলতে পারছে না, নো গাইডলাইন। গাইডলাইন ছাড়া এরকম হয়রানি হচ্ছে মানুষ। অনলাইনে অ্যাপ্লাই করুন, কতদিন হয়ে গেছে? প্রায় 10-12 দিন, 15 দিন হবে। মানে জবে থেকে অ্যাডজুডিকেশন থেকে ডিলিটে এসছে, তারপরেই বললো যে অনলাইনে অ্যাপ্লাই করুন, বিএলও বললেন আমাদের। হ্যাঁ, ফর্ম 6 না, ওখানে এর জন্য অ্যাপ্লাইয়ের আলাদা সিস্টেম আছে, মানে যাদের অ্যাডজুডিকেশনের নাম থেকে ডিলিট হয়ে গেছে তাদের অ্যাপ্লাইয়ের জন্য, মানে এটা কি যেন বলে, এটা হ্যাঁ অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক। এখানে কী করবো, 9:30 দিয়ে এসেছি, না কোনো ইনফরমেশন পাচ্ছি এসআইআর হবে কি হবে না, হিয়ারিংয়ে ডেকেছে, এর আগে 5 বার আমি সব ডকুমেন্টস দিয়েছি, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই দেওয়ার। একবার তো বলবে আজকে অফিস কামাই এসেছি, রোজ রোজ তো অফিস কামাই করে আসতে পারবো না, এরপর হিয়ারিংয়ে ডাকলেও আমি আসবো না। যদি রাখে সিটিজেনশিপ রাখে তো রাখবে, নাহলে রাখবে না, কী করবো। আপনাকে ডেকেছিল না নিজে থেকে এসেছিল? আমাকে বলেছে পাড়া থেকে কি হিয়ারিংটা হবে, আপনাদের হয়নি, আন্ডার জুডিশিয়ালি আছে, তো ওই হিসাবে আমরা এসেছি। যেমন 9:30 সময় এসেছি, এখানে কেউ আসেনি, কতদিন ওয়েট করবে, অফিসে তো যেতে হবে। ডাকছেও না, এই রোদে দাঁড় করিয়ে রেখেছে, কোনো দেখছেন তো ধুলো বালি, কী আর দাঁড়াবো বলুন, মানুষের টাইমে কোনো ভ্যালু নেই। কষ্টটা কাজটা হলে কষ্ট তো বোঝায় না, ওরা আদৌ আসবে কি আসবে না একটা ইনফরমেশন এখানে কিছু নেই, তার মধ্যে দাঁড়াতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে, এখানে দাঁড়ানো যাবে না, রোদে গিয়ে দাঁড়ান, একটা মানুষ কতক্ষণ রোদে, সেই 9:30 থেকে রোদে দাঁড়িয়ে আছি, 9:30 থেকে, তখন কেউ আসেনি, আমরাই প্রথম ছিলাম, তখন কেউ আসেনি, কি কাজ তাড়াতাড়ি হয়ে যাবে বলে অফিসিয়াল কাজ, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। ডাকছেন, এখানে দাঁড়াতেই দিচ্ছে না, বলছে না এখন ওরা আসেইনি, এসআইআর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, ওরা আসেও নি। সব মিলে একটা যেন তাদের কাছেও বড় প্রশ্ন যে নিজের নামটা উঠবে তো, আর উঠলেও সেটা কবে উঠবে। তার কারণ সবার কাছে একটাই উত্তর, সব ডকুমেন্টস জমা দিয়েছি কিন্তু নিজের নামটা তো উঠলো না। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।